ছিল না রে, কেউ ঠেকায়নি রে। দাদালে এত লোক ছিল রে, দাদা চাটা ভিজে দিদি রে। কি হয়েছে ভাই? আরে জমি নিয়ে মার্ডার করে ফেলেছে আমার ভাইয়ের ছেলে। চাচাতেই সব করিয়েছে, ওই বড় চাচা আর ওই বড় চাচার ওই বড় ভাইটি সব করিয়েছে। এই সবের পেছনে উড়া ছাড়া কেউ নাই রে। ওই বড় ভাই বড় চাচার চাইলে আর ওই বড় ভাইটি করিয়েছে রে সব কিছুর মূল মদত দাতা উড়া। ও বাবা, আমার ছেলে ভাত খায়নি রে, আমার ভাই ছেলে। চাচা তো মামার ছেলে ফাইনেছে শোনা ভালো ছেলে মেয়ে ছেলে আছে, ও যে ভাত খাই ও আসিনি রে ভাই। মিরাজ বয়স 15 বছর আর আহত আছে, তার বাপ আছে, তার বাপের অবস্থা নাই ভালো রে বা। তো বসে পাশে আলোক দিন, বাপের নাম বদিন। এই জমি জায়গা গ্যাংদামে ভাই সূত্রপাতে অনেকদিনকে আমাদের মেরে ফেলবে, হুমকে দেয় ধামকে দেয় লোকজন দিয়ে। ভাইয়ের গুলির ছেলে আর চাচার ছেলে আর চাচা, এই তিনজনে বলতে আপনি কেউ রাত্রি বুঝলিতে তোদের সব মেরে ফেলে আমরা সব জমি জায়গা নিয়ে নেবো। আমি ভাইয়ের ছেলে, আরেক চাচার ভাই ছেলের ছেলে, ভাইয়ের কেউ ছিলাম না। উড়াই যে পাট শুকাতি উনিশ এলাম বুঝলে পাট পাটা নেড়ি দিকে বাড়িতে শুনছি যে মিরাজের বাপের মেরে ফেলেছে। এসে শুনছি যে মিরাজ জায়গায় স্পট, মানে তার বাপের নিয়ে গেছে, তার অবস্থা এখনো জানা ছিল। হইলে দুইজন জানা যাচ্ছে যে দুইজন ছিল। আমার এক ভাই ছিল, স্বাস্থ্য ভাই, আর চাচা সব পেছনে কলকাটি নাড়ার পেছনে মূল রাজু বড় রাজু আর বাবু ভাই আমার মিয়া ভাই আমার ভাই 19 ছেলে, প্রায় 2.5 বছর থেকে আমরা নিজের ভিতরে আমরা বলি যে এমনকি আমি তো প্রতিবন্ধী, বলি যে তোরা জমি জায়গা পাবি, তোরা নিয়ে নিগা। তারপর আমার এর আগের শুক্রবার, তার আগের শুক্রবার আমার সবাই করে ফেলতে চাইছিল। বাজারের লোকজন ঠেকিয়ে বললো যে তোমরা কারণ কিছুই জানি না, মানে আমরা তো স্পটে ছিলাম না। পুরা দুইজন এসে পাট শুকাতি সকাল থেকে বেচারি এখনো ভাত খাইনি। আমার সাথে বুঝলে তার দু বুঝা পাট আছে, আড়াই দেবো দিয়ে তুই চলে আসবো রাস্তায় দিয়ে। এবার এর ভিতরে শুনছি যে দুটি মার্ডার হয়ে, মানে দুটি মরে গেছে। এখন এটা শুনছি যে একটা হসপিটালে আর একটা একদম স্পট ডেড। এটা পারিবারিক একটা ঝামেলা দুই ভাইয়ের মধ্যে। আমাদের কাছে নিউজ আসে যে ওখানে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে এবং স্পট একটা লোক এখানে আপনার গুরুতর আহত হয়ে পড়ে আছে। পরে আমরা এখানে খোঁজ পেলাম যে উনি নিহত হয়েছে এবং এটা একটা পারিবারিক বিবাদ জমি জমা সংক্রান্ত। এ বিষয়ে আমরা যে দুজন আসামি যাদের সঙ্গে সংঘর্ষ ছিল আমরা দুজনেই আমরা তৎক্ষণাৎ আমরা গ্রেপ্তার করেছি, ঘটনার সঙ্গে জড়িত। পরবর্তীতে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য আমাদের ব্যবস্থা প্রক্রিয়া আছে, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমরা সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে পারি।